এত দ্রুত রুম চেঞ্জ করতে হবে ভাবিনি। ব্যাঙ্গালোরে আসতে না আসতেই ব্যাগ গুছিয়ে বেরোতে হচ্ছে। এখন এই রাতে কোথায় যাব সব পরে বলবো, আগে বেরোই। আজ আমাদের ব্যাঙ্গালোরে ডে 2। এখানে আমাদের অনেক রিলেটিভ থাকে, তাই আজ প্রথমেই যাচ্ছি দিদুনের বাড়ি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। আমাদের 11টার সময় বেরোতে হবে, হাতে আছে মোটে 10 মিনিট, তাই জলদি রেডি হয়ে নিচ্ছি। ব্যাঙ্গালোরে ট্রান্সপোর্ট ঠিক কলকাতার মতো সস্তা বা সহজে পাওয়া যায় না। এখানে নাকি অটোটাও বুক করতে হয় অনলাইনে, তবেই আসে। ফাইনালি আমাদের অটো চলে এসেছে, আর অটোতে ওঠার পর এতটাই হাওয়া লাগছে যে পুরো চুল এলোমেলো হয়ে গেছে। আমরা যাচ্ছি আজকে কেয়ারপুরামের দিকে। এখানে মেট্রো নেই, তাই ক্যাব আর অটোর উপরই ভরসা। ফাইনালি আমরা দেখতে দেখতে চলে এসেছি দিদুনের বাড়িতে। এখানে প্রচুর ক্যাট রয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার ওরা আমার সাথে ফ্রেন্ডলি না, তাই দূর থেকেই দেখে নিলাম। তারপর ওখানে 2 ঘন্টা গল্প গুজব করে এবার ফিরছি আবারও হোটেলে। আজকের আবহাওয়াটা ঠিক কালকের মতো ভালো নেই, প্রচুর গরম পড়েছে। 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম নতুন জায়গায় যাওয়ার জন্য। এবার মেট্রো ধরবো। আগের দিন গুগল করে দেখে নিয়েছি এখানে পার্পেল লাইন আর গ্রিন লাইনের 2 ধরনের মেট্রো আছে। আমাদের পার্পেল লাইনের মেট্রোই ধরতে হবে। এখানে এসে যা বুঝলাম কলকাতার মতনই মেট্রো, শুধু ভাষাটা আলাদা। ফাইনালি দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখানে নামার পরই একটু খিদে পেয়ে গেছিল, তাই রাস্তার ধারে মোমো আর সুইটকর্ন দেখে কিনে নিলাম। আর তার পাশেই ছিল একটা সফটির দোকান, সেখান থেকেও সফটি কিনে নিলাম। এরপর আমরা যাব কমার্শিয়াল স্ট্রিটের দিকে, ওখানেই আসল শপিং আমাদের স্টার্ট হবে। এখানে এসপ্ল্যানেটের মতো অনেক দোকান আছে, তার সাথে আমাদের শপিং মোডও অন হয়ে গেছে। আজ কিনলাম একটা ড্রেস, ব্যাগ আর জুতো। নিকিতাও ওর জন্য টপস আর জুতো নিয়ে নিয়েছে। তীব্র গরমের পর পুরো টায়ার্ড মোড আমাদের অন হয়ে গেছে। এবার আমাদের মেট্রো ধরে ফিরতে হবে, তাই আবারও অটো বুক করে আমরা চলে আসলাম এমজি রোড স্টেশনে। গরমে একদম ক্লান্ত থাকা সত্ত্বেও বসার জায়গা পেলাম নামার ঠিক 2টো স্টেশন আগে। যাক, এবার একটু রেস্ট। কিন্তু এটা তো ব্যাঙ্গালোর, প্ল্যান হুটহাট বদলাতে দেরি হয় না। এখানে 8টা বাজলো কখন বুঝতেই পারলাম না। হঠাৎ সবাই বলে উঠলো 1 ঘন্টার মধ্যেই বেরোতে হবে। সেই মতো হোটেল থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়েও পড়লাম। এবার যাবো মহাদেবপুরা। হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার, কিন্তু ভাড়া নিল 70 টাকা। এখানে নাকি 50 থেকে 70 টাকা এদের বেস ফেয়ার। জুস খাচ্ছি আর সামনে দিয়ে বাস যাচ্ছে একের পর এক, আর আমরা দাঁড়িয়ে ভাবছি এত রাতে আমরা কোথায় যাব। সেটা জানাবো পরের ভিডিওতে। আজকের ব্লগ এখানেই শেষ। স্টে টিউনড, বাই।